তমা নিজেকে সামলাতে পারছে না। আশেপাশের সবকিছু তছনছ করে দিতে মন চাইছে তার। তমা চুপচাপ বসে ভাবতে থাকে অতীতের কথা। তমা তখন ছোট কিন্তু বুঝতে শিখেছে। ছায়া ছিল ইতিম। তাদের চাচা চাচির একমাত্র 1 বছরের সন্তান হচ্ছে ছায়া। ছায়ার মা বাবা হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। সেদিন ছায়াকে ছায়ার মা বাবা তমার মা বাবার কাছে দিয়ে গেছিল, কারণ তাদের কোনো কাজ ছিল অ্যাসিস্ট্যান্ট। তমা যেহেতু বড় আর ছায়া তখন কথাও বলতে পারে না, 1 বছর 2 মাস বয়স বাচ্চাটার। তাই তমার মা ছায়াকে রেখে দেয় নিজের কাছে। ছায়াকে রেখে দিয়ে অনেক বড় বিপদ থেকে ছায়াকে রক্ষা করে তারা। তমার মা ভাইয়া ভাবির মৃত্যুতে ভীষণ কষ্ট পায়। সে ছায়াকে নিজের মেয়ের সাথে বড় করার সিদ্ধান্ত নেয়। এতে অবশ্য তমার বাবার কোনো আপত্তি ছিল না। তমা তখন বেশ বড়, সবই বোঝে, তাই ছায়াকে সে আপন করে নিতে চাইতো না। কিন্তু তমার মায়ের একটাই কথা ছিল, ছায়া যে আমাদের পরিবারের না, এটা যেন কেউ কখনো জানতে না পারে। এভাবে ছায়া বড় হয় তমার মা বাবার কাছে, তমার বোন হিসাবে। ছায়া আজও এক কথা জানে না। ছোট থেকে তমা মনে করতো ছায়া তমার ভাগে ভাগ বসিয়েছে। শুধুমাত্র ছায়ার জন্য তমার মা বাবা দ্বিতীয় কোনো সন্তান নেয়নি। ছায়াকে সময় দেবার জন্য এ সময় কিছু তমার ভীষণ খারাপ লাগতো। তমা ছোট থেকেই ছায়াকে সহ্য করতে পারতো না। এভাবে ছায়া তমা বড় হতে থাকে, আর তমার মধ্যে এই কথাটা আরও বড় জায়গা করতে থাকে। এভাবে চলতে থাকে দিন। ছায়ার ছোট থেকে স্বপ্ন ছিল ও ডক্টর হবে। পড়ালেখাও ভালো ছিল সে। সব সময় ছায়া বড় বড় ডক্টরদের দেখতো, তাদের বলা কথা মোটিভেশন সে ফলো করতো। এভাবে চলতে চলতে এক সময় ছায়া একটা ম্যাগাজিন নির্জনকে দেখতে পায়। নির্জন সম্পর্কে পড়ে ছায়ার ভীষণ ভালো লাগে নির্জনকে, তাই সে নির্জনকে সার্চ করা শুরু করে। নির্জনের ইনস্টাগ্রাম, ফেসবুক সব অ্যাকাউন্ট চেক করে ছায়া। ছায়া নির্জনকে বেশ ভালোই লাগে, তাই সে তমাকে নির্জন সম্পর্কে বলে এবং তমাকে নির্জনকে দেখায়। তমা নির্জনকে তখনই প্রথম দেখে ছায়ার প্রসঙ্গে। তমার কখনো ডক্টরদের প্রতি কোনো ইচ্ছে ছিল না, কিন্তু নির্জনকে দেখে ওর ভালো লেগে যায়। তমা ছায়াকে না জানিয়ে নির্জনের পার্সোনাল লাইফে অ্যাড হতে চেষ্টা করে, কিন্তু সেখানে নির্জন তমাকে ফলোয়ার বানিয়ে রাখে। এটা দেখে তমা আরও বেশি আকৃষ্ট হয় নির্জনের দিকে। তমা বরাবর কখনোই ছায়াকে নিজের জীবনে কিছু শেয়ার করতো না, কিন্তু ছায়া বোনকে প্রায় সবই বলতো। তাই ছায়ারও জানা ছিল না তমা নির্জনের দিকে আকৃষ্ট। সেদিন ছিল শীতের শেষ, বসন্তের শুরু। ছায়ার কলেজের অনুষ্ঠান, আর অতিথি ছিল নির্জন। তমা তখন ইঞ্জিনিয়ারিং পড়ে। ছায়া ভীষণ উৎসাহ নিয়ে তমাকে বলে, আপু জানিস, আমাদের কলেজে ডক্টর নির্জন আসছে। তমার ছায়ার কথা শুনে চোখ বড় বড় তাকিয়ে পড়ে। কি সত্যি? হ্যাঁ, আমি শুনলাম উনি নাকি প্রধান অতিথি। ও আচ্ছা। ছায়া, তুই তো কাল যাবি তাই না? হ্যাঁ। শাড়ি পরবি? আমিও যাই তোর সাথে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কাল তবে আমাকে ডেকে নিয়ে যাস। আচ্ছা আপু। ছায়া খুশি খুশি নিজের রুমে চলে আসে। পরের দিন ছায়া একটা নীল শাড়ি পরে হালকা সেজে বেরিয়ে আসে তমাকে ডাকতে। ছায়া তমার রুমে এসে অবাক। তমা পুরাই বিয়ের সাজে সেজেছে, ব্রাইডাল লুক। ছায়া রুমে এসে নিজেকে আর তমাকে দেখছে। ছায়া শুধু একটু লিপস্টিক আর আইলাইনার দিয়েছে, আর কিছু চুড়ি, একটা চেন, এক জোড়া ঝুমকো, আর তমা পুরাই ব্রাইডাল। আপু এত সেজেছিস কেন? কেন, ভালো দেখাচ্ছে না? হ্যাঁ, কিন্তু একটু বেশি সুন্দর দেখাচ্ছে। সেটাই তো চাইছি। মানে? চল তো যাই। তমা আর ছায়া বেরিয়ে পড়ে। কলেজে পৌঁছে ছায়া দেখে তমা তার বন্ধুদের ডেকেছে, তাই তমা সেখানে চলে যায়। এদিকে ছায়া তার একমাত্র কাছের বান্ধবীকে বলেছে, আমার আপু আসবে, তোর সাথে যেতে পারবো না। ছায়া তমার দিকে তাকে মধু হেসে ভেতরে চলে আসে। আসতে ওর দেখা হয় রুহির সাথে। রুহিও ছায়ার মতো হালকা সেজেছে। এই মেরি জান, ছায়া কখন এলি? মাত্র। ও আপু কই? ও ওর বন্ধুদের সাথে। রুহি বুঝতে পারে ছায়ার কষ্টটা, তাই রুহি বলে, ওরে মেরি জান, তোর ক্রাশ আজ কলেজে আসবে, একটু হাস না। আমার সন্টু মন্টু। রুহির মুখে সন্টু মন্টু শুনে ছায়া হেসে দেয়। চল ওদিকে যাই, কলেজটা আগে ঘুরে দেখি। আচ্ছা চল। রুহি আর ছায়া চলে যায়। এদিকে কলেজে অনুষ্ঠান শুরু হয় এবং নির্জন ওর পাশে বসে যায়।
তমা নির্জনের দিকে তাকিয়ে পুরাই অবাক। এত ছবির থেকেও সুন্দর ছেলেটা। তমা, তোর জীবনে মরণেই নির্জন। তমা নির্জনের দিকে খেয়াল করতে থাকে। ওদিকে ছায়া রুহি কলেজে ঘুরতে থাকে। নির্জন তার বক্তব্য দেবার আগে একবার নিজেকে রিজেক্ট দিতে চায়, তাই ওয়াশরুমে চলে আসে। তার পাশে তার জন্য একটা রুম সেট করে রাখা ছিল। তমার নির্জনকে ফলো করতে করতে সেই রুমে চলে যায়। এদিকে রুহি আমার নাক কুচি খুলে যাচ্ছে, চল ওয়াশরুমে। চল যাচ্ছি। রুহি আর ছায়া ওয়াশরুমের দিকে চলে আসতে থাকে। যেহেতু এটা গার্লস কলেজ, তাই আলাদা কোনো ওয়াশরুম নাই। ছায়া আর রুহি ওয়াশরুমের সামনে চলে আসে। নির্জনের গার্ডরা তাদের খেয়াল করে এনে, কারণ তারা কিছুটা দূরে ছিল। রুহি, আমিও না আমার ব্যাগটা ওই গাড়িতে রেখে এসেছি। আমার কিছু চিপ টিফিন লাগবে, একটু এনে দিবি? ওকে। রুহি চলে যায়। ছায়া ওয়াশরুমের দরজা খুলে ভেতরে 5-6টা ওয়াশরুম আর তার বাইরে বেসিং। ছায়া ভেতরে কাউকে না পেয়ে ভাবলো কেউ নেই, তাই নিজের কুচি ঠিক করতে লাগলো। কিন্তু ঠিক করতে গিয়ে আরো বেঠিক হয়ে যাচ্ছে। ধুর, এটা কি করে? আল্লাহ, মা তুমি কই? তুমি কে? ছায়া কুচি ধরে ছিল, হঠাৎ একটা ছেলে কণ্ঠ শুনতে পেয়ে হাত থেকে সব কুচি মাটিতে পড়ে গেল আর আয়নার দিকে চোখ গেল। নির্জন ভ্রু কুচকে তাকিয়ে আছে ছায়ার দিকে। নিজের এই অবস্থা নির্জনের সামনে পড়ে ছায়া পুরাই বিভ্রান্তিতে পড়ে গেল। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। কি সমস্যা তোমার? ওইভাবে তাকিয়ে আছো কেন? মানে আমি সরি, আমি জানতাম না কেউ আছে। নির্জন ছায়ার দিকে এগোতে গেলে কাছে ছায়া চিৎকার করে কথাটা বলতে গেল, কিন্তু অর্ধেক বলার সঙ্গে সঙ্গে নির্জন ছায়ার মুখ চেপে ধরল। কি সমস্যা? চোখ রাঙিয়ে নির্জন ছায়ার দিকে তাকিয়ে ছায়ার মুখে শব্দ ভুলে যায়। মায়াবী কোনো পরী তার সামনে নেমে এসেছে। চোখের উপরে লাইনারের কলর লাইনটার জন্য চোখ দুটো তার বড় দেখাচ্ছে। ছায়া বেশ কিছু সময় পর নির্জনের রেসপন্স না পেয়ে নির্জনের পেটে কুতা দেয়। নির্জন ব্যথা পেয়ে সরে আসে। হাট মেরে বেয়াদব নাকি? ধরে রেখেছে, ছাড়বেনই না? কি করব তা? দম নিয়ে তোমাকে আমি হঠাৎ নির্জনের ডাক আসে, পরে দেখে নেব। কথাটা বলে নির্জন বেরিয়ে যায়। ছায়া এখনও ভাবলাম মতো তাকিয়ে আছে। এই বেডি, এই তুই এখনও কুচি ধরে দরজা খুলে দাঁড়িয়ে আছিস? আর এখানে ডক্টর নির্জন ছিল। কি বলছিস ওনাকে? তোকে এভাবে দেখেছে? রুহি দরজা বন্ধ করে ছায়াকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। ওদিকে নির্জন তার বক্তব্য শেষ করলো। স্যার, আপনার বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকার জন্য আপনি একটু রেস্ট নিন। আপনার জন্য কিছু ছোট্ট ব্যবস্থা করেছি, ওগুলো প্লিজ গ্রহণ না করে যাবেন না। প্রিন্সিপাল স্যার নির্জনকে কথাগুলো বলে হাতে হাত মিলালো। নির্জন আর প্রিন্সিপালকে না করলো না। তার আরও একটা উদ্দেশ্য ছিল, অবশ্য স্যারের খোঁজ করা। নির্জনের জন্য প্রস্তুত করা রুমটিতে নির্জন গেল। সে গিয়ে হঠাৎ একটা মেয়েকে দেখতে পেয়ে অবাক হলো। কে আপনি? আমি তমা। খুশি খুশি হয়ে বলল, আমাকে দিয়ে কাজ, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি আপনার অনেক বড় ফ্যান স্যার। ধন্যবাদ স্যার। এটা সেলফি তুলতে পারি? জি না, আমি কোনো প্রফেশনাল অ্যাক্টর না যে সেলফি নেব। সরি। নির্জনের না শুনে তমা চুপচাপ সেখানে নির্জনের দিকে তাকিয়ে আছে। আর কিছু বলবেন? জি, ফেসবুক ফ্রেন্ড হতে পারি প্লিজ? নির্জন কিছু চিন্তা করে বলল, ওকে। তমা নির্জনের সাথে অ্যাড হলো। আর কিছু না বলল, আপনি আসতে পারেন। নির্জনের কথায় তমা অপমান বোধ করলো এবং সেখান থেকে চলে গেল। এসে সোজা ছায়াকে না নিয়ে গাড়িতে করে নিজের বাসায় চলে এলো। এদিকে নির্জন কিছুটা শান্ত হয়ে সেখানে বসে রইল। কিছু সময় পর টিচাররা চলে আসে। নির্জন তাদের সাথে কথার প্রসঙ্গে ছায়ার খবর শুনে নেয়। তমা আপু তো ফোনও ধরছে না। ছায়া, এবার কি করবি? তুই চলে যা, রুহি, রাত হয়েছে। ধর, এমন বললে হয়? আমি তোকে বাসায় নিয়ে যাই, চল। রুহির বাসায় একদিকে, ছায়ার বাসা অন্যদিকে। ছায়ার বাসার দিকে রাতের সময় একা যাওয়াটা ঠিক নয়, কিন্তু রুহির বাসা পুরাই একটা নিরাপদ জায়গা, যার জন্য রুহি চাইছে ছায়াকে নিয়ে যেতে। আরে না, বাবাকে ফোন করি। ছায়া তার বাবাকে ফোন করে, হ্যালো বাবা। হ্যাঁ ছায়া, বলো মা। বাবা, আমি না কলেজে ফেঁসে গেছি, নিয়ে যাবে আমাকে বাসায়? তমা ছিল তোর সাথে মা।
বাবা, আপু মনে হয় বাসায় চলে গেছে, আর ফোনও তুলছে না। কি বলছিস? তোকে একা ফেলে তমা চলে গেছে? বাবা, তুমি ভুল বোঝো না, আমি কি করব সেটা বলো। মা, তুই বসতে লাগ, আমি আসলে ডিউটিতে আসি। ছায়ার বাবা একজন এসআই, সে এখন ফোর্স নিয়ে একটা ডিউটিতে আছে, তাই মেয়ের ফোন পেয়েছে এখন, তাই জলদি সব শেষ করতে হবে। কিন্তু মাছ থেকে বেঁধেছে আরেক বিপত্তি, যে ওষুধের দোকানে রেট দিয়েছে সেখানকার মালিক পগালবার। এদিকে ছায়া রুহি পাঠিয়ে দিল, নিজে অপেক্ষা করছে বাবার, কিন্তু প্রায় 1 ঘন্টা হতে চলে বাবার কোনো খোঁজ নাই। এবার বাবাও ফোন তুলছে না। ছায়ার এবার একা একা ভয় হতে লাগলো। ইয়া আল্লাহ, কি করব আমি? ছায়া ভয়ে ভয়ে জড়সড় হয়ে বসে আছে। নির্জন টিচারদের বিদায় জানিয়ে বেড়াতে গেলে ছায়াকে দেখতে পায়। এত রাত করেছে, মেয়েটা বাসায় যায়নি কেন? নির্জন ভ্রু কুঁচকে ছায়ের দিকে এগিয়ে গেল, গিয়ে দেখে ছায়া কাঁদছে। নির্জন বিভ্রান্তিতে পড়ে গেল। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আপু চলে গেছে, ফোন ধরছে না, বাবাও আসছে না, আমি কি করে যাব বাসায়? ভয় হচ্ছে আমার। ছায়ার অর্ধেক কথা নির্জন বুঝতে না পারলেও এইটুকু বুঝেছে ছায়া বাসায় যেতে পারছে না। নির্জন ছায়াকে টেনে ওর চোখের পানি মুছিয়ে দেয়। পাগল মেয়ে, কাঁদছো কেন? আমি তো আছি, চলো বাসায় দিয়ে আসবো তোমাকে। আমি কি আপনাকে চিনি নাকি? চেনা লাগবে না, চলো। নির্জন ছায়াকে নিয়ে ওর বাসায় আসলো, আর ছায়ার মায়ের হাতে ছায়াকে তুলে দিল। আন্টি, মেয়েটা কাঁদছিল ভয়ে, বাসায় আসতে পারছিল না, বলে একটু খেয়াল রাখবেন ওর। আল্লাহ, তুই না তোমার সাথে গেলি তোমার বাসায়? আমি তো ভাবছি তুই বাসায় এসে বোধহয় ঘুমিয়ে গেছিস। তোমা তো এটাই বলল। আসলে ছায়া বলতে চাইছিল না তোমার ভুলটা, কারণ মা ওকে বকবে। থাক, আর বলা লাগবে না, আয় ঘরে আয়। আপনিও আসুন, কিছু মুখে দিন। না আন্টি, এখন না, পরে পরে কখনো। আজ আসি। নির্জন চলে এলো। ছায়া নির্জনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নির্জনের জন্য একরাশ ভালো লাগা কাজ করতে লাগলো ছায়ার মনে। সেদিন তমা নির্জনকে দেখেছিল, নির্জনের ছায়াকে পৌঁছে দেওয়াটা তমার বিন্দু মাত্র সহ্য হচ্ছিল না। তাও সহ্য করেছিল, কারণ তার কাছে কোনো উপায় ছিল না। এভাবে কাটতে থাকে দিন। নির্জন ছায়াকে মাঝে মাঝে ফোন করে, বিজরোর এর ক্লান্তি দূর হয়। ছায়ার সাথে কথা বলে, ছায়াও কথা বলে। ছায়া ধীরে ধীরে নির্জনকে ভালোবেসে ফেলে। নির্জনের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। কিন্তু নির্জন কখনো এই না বলা কথাটা সব থেকে বড় ভুল ছিল। বিয়ের আগে নির্জনের এমন ব্যবহারের রহস্য ধীরে ধীরে ফাঁস হবে। সেদিন ছিল শুক্রবার। তমা নির্জনকে ফেসবুকে প্রপোজ করে, কিন্তু নির্জন তমাকে ব্লক করে, যার জন্য তমা আবিরকে টার্গেট করে। তমা কি ভাবছো? আবিরের কথায় তমার ধ্যান ফেরে। কিছু না, তুমি কখন আসলে? এই তো মাত্র। ও আচ্ছা। এদিকে তোমার পার্সোনাল লোককে কিসের এত চিন্তা? আর এত কম খাবার কেন খাও? আমি কি জানি আমার প্রেশার লোক কেন? নির্জন এবার রেগে যায়। তুমি এক্ষুনি এই দুধ খাবে? আরে ভাই, আর যা কিছু খেতে বলো, খেয়ে নেব। এগুলা খাবো না আমি, প্লিজ। ছায়া, তুমি এত বাচ্চাদের মতো কেন করো? রেগে গিয়ে বলল নির্জন। প্লিজ, ভীষণ নরম কণ্ঠে। না কেন? প্লিজ নাই। আপনি মহা পাজি তো। কি আমি পাজি? ছায়া শক্ত কণ্ঠে। দেখুন, নরম কণ্ঠে। এখন দেখবো না, রাতে দেখবো নি, এখন খেয়ে নাও, না হলে রাতে কাজ এখনই সেরে নেব। নির্জনের কথা মানে বুঝতে পেরে ছায়ার চোখ রসগোল্লা হয়ে গেল। কি ওভাবে তাকিয়ে আছে কেন? আপনি ভীষণ খারাপ। কথাটা বলে ছায়া গ্লাসটা নিয়ে দুধটুকু খেয়ে নিল। বাহ, বউ লক্ষ্মী তাহলে। ছায়া ভেংসি কেটে ওয়াশরুমে চলে গেল। নির্জন সেখানে বসে হাসতে লাগলো। পাগল মেয়ে। ওয়াশরুমের দরজা ফাঁকা করে দেখতে চাইছি ঘরে কেউ আছে কিনা। মরণ শাড়ি আনতে ভুলে গেছি। তার ওপরে মরণ ভালো এক মানুষের সাথে বিয়া দিয়েছে, মায়ের শাড়ি না পরলে নাকি হবে না। এমনি পিচ্ছে একটা মানুষ, তার উপর শাড়ি চাপা দিয়েছে। আমি উকি ঝুঁকি মারছিলাম, সে তখনই হঠাৎ নির্জন আমার মুখের সামনে জামা ধরলো। নফর শাড়ি পরতে হবে না, কষ্ট করে জামাই পরে। আর জলদি বাইরে এসো, পড়ালেখা করতে হবে। নির্জন গম্ভীর গলায় কথাটা বলল। আমি একটু মুখ বের করে তাকিয়ে জামাটা নিয়ে আবার দরজা লাগিয়ে দিলাম। ভালো হোক মন্দ হোক, সে তো আমারই। ছায়া কথাটা বলে জামা পরে নিল।
কিছুক্ষণ পর বেরিয়ে এলো। নির্জন চুপচাপ বসে আছে। হলো তোমা? এসো পড়তে বসো। অনেক দিন হলো কিছুই পড়ালেখা হয় না। কলেজ বন্ধ, এখন পড়ালেখা করতে হবে। আমার কাছে সামনে মেডিকেল পরীক্ষা দিতে হবে। আপনি পড়াবেন আমাকে? এক্সাইটেড হয়ে। বাবা পড়ার জন্য এক্সাইটেড? কি না পড়ার জন্য কি কেউ এক্সাইটেড হয় নাকি? আপনি পড়াবেন তাই এক্সাইটেড? আচ্ছা তাই নাকি? এসো তাহলে বসো। নির্জন ছায়াকে পড়তে বসায়। ছায়া বেশ অনেকটা সময় স্টাডি করে। যেহেতু তার পড়ালেখা করছে তাই তাদের রুমের দরজাটা খোলা। তোমার নিজের রুম থেকে বেরিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল, কিন্তু তখনই সে দেখতে পায় নির্জনার ছায়ার রুমের দরজা খোলা। তোমা তাদের রুমের দরজার সামনে এসে লুকিয়ে দাঁড়ায়। ছায়া নিচু হয়ে লেখা করছিল। একটাই প্রশ্ন, নির্জন ছায়ার মাথা নিচু থাকায় দেখতে পেলে বাইরে থাকা তোমাকে। নির্জন কিছু না বলে ছায়াকে তুলে হঠাৎ তার উপর উবু হয়ে শুয়ে তার ঠোঁটে আঁকড়ে ধরল। হঠাৎ এমন কিছু হবে তা ছায়া কল্পনাও করতে পারেনি। কি হলো তাই বুঝতে পারেনি কিছু সময়ের মধ্যে। তোমার নির্জনের এমন কাজ দেখে চোখ বড় বড় করে তাকিয়ে পড়ে। রাগে হাতের কাছে থাকা ফুলদানি ফেলে দেয়। বাইরে শব্দ হওয়ার ছায়া হাত মোচড়াতে থাকে ছাড়ার জন্য, কিন্তু নির্জন আরও আঁকড়ে ধরে ছায়াকে। ছায়া পুরাই ফ্রিজ। তমা এগুলা দেখে রেগে মেগে চলে গেল। তমা যেতে নির্জন ছায়াকে ছেড়ে দেয়। ছায়া জলদি তড়িঘড়ি করে উঠে যায়। নির্জনের হাসি পাচ্ছে, কিন্তু তাও গম্ভীর গলায় বলল, সরি, লেখো, প্রশ্নটা লেখো। ছায়া চুপচাপ নির্জন থেকে একটু সরে পড়তে বসে। নির্জন তা বুঝতে পেরে হেসে দেয়। ছায়া চুপচাপ পড়া করে দেয়। বেশ অনেকটা সময় পড়ালেখা করে নির্জন ছায়াকে পড়া দিয়ে ছেড়ে দেয়। ছায়া উঠে বাইরে চলে আসে। বেশ অনেকটা সময় পড়ালেখা করাতে একটু রেস্ট দরকার। ছায়া বাইরে এসে নিচে চলে আসে। নয়লা বেগম বসে আছে সোফায়। কি খবর ছায়া? এই তো মা, ভালো। আপনি কই ছিলেন এই 2 দিন? আমি তোমার এক আন্টির বাসায় গিয়েছিলাম। আন্টির বাসায়? হ্যাঁ, কিন্তু আপনার যে কোনো বোন নাই? হ্যাঁ নাই, ও আমার খুব কাছের এক বান্ধবী। ও আচ্ছা। কী রে ছায়া, বাইরে চলে এলি যে কেন? না, ঘরে তোবালই কাজ করছিলেন কিছুটা ঠাস মেরে। আমি পড়াছিলাম আপু ওনার কাছে। কি তুই পড়ালেখা করছিলি? তুই এমন বলছিস কেন? সত্যি আমি পড়তেছিলাম। তুমি কি শুরু করেছো? মা, আমি কি শুরু করলাম? কি না শুরু করলে? যাও আবিরের কাছে যাও, ওর কিছু লাগবে কি না শোনো। শাশুড়ি মায়ের ধমকে তোমার রুমে চলে যায়। আর ছায়া ভ্যাবলার মতো তাকিয়ে রয়। কি হলো কিছুই বুঝতে পারছে না সে। এদিকে উপরে পকেটে এক হাত খুঁজে নিচে সব দৃশ্য দেখছিল নির্জন। তোমার চলে যাওয়াতে একটা বাঁকা হাসি দিয়ে ছায়াকে ডাক দেয়। ছায়া উপর থেকে নির্জনের কণ্ঠ পেয়ে ছায়া উপরে তাকায়। জি। 2 কাপ কফি নিয়ে এসো। 2 কাপ কেন? প্রশ্ন করো কেন? যা বলি তাই করো, যাও। নির্জনের কথায় ছায়া গিয়ে কফি বানাতে বসে। গিয়ে 2 কাপ কফি বানিয়ে উপরে আসে, কিন্তু রুমে নির্জন নাই। বেলকুনিতে উকি দিয়ে দেখে নির্জন পকেটে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে। ছায়া গিয়ে পেছন থেকে নির্জনকে কফির কাপ দেয়। নির্জন ছায়ার থেকে কফিটা নিয়ে একটা চুমুক বসায়। অন্যটা তোমার। আচ্ছা। ছায়া নির্জনের পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বাতাসে ছায়ার চুলগুলো উড়ে একটা দুটো নির্জনের মুখে লাগছে। নির্জনের তাতে ভীষণ ভালো লাগছে। ছায়াকে এভাবে পাশে পেতে চায়, এভাবে কাছে রাখতে চায়। চায় না হারাতে এত ভালোবাসা। শুধু নির্জনই না, পৃথিবীর কেউই চাইবে না এমন ভালোবাসাকে হারাতে। সত্যি ভীষণ ভালোবাসে নির্জন ছায়াকে। ছায়া, জি। ভালোবাসো আমায়? ভালোবাসি বই, শুধু না, অন্যদের থেকে একটু বেশি। ছায়ার মুখে এমন উত্তর শুনে নির্জন সত্যি কাদো চোখে ছায়ার দিকে তাকায়। পৃথিবীতে এই একমাত্র ছায়াই তার সঙ্গী। তুমি জানো ছায়া, তোমার মুখে এই উত্তরটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। সত্যি? প্রথম যখন ইন্টার্নের 1 বছর পর সব থেকে ভালো ডক্টর হিসাবে নাম পেয়েছিলাম, তখন এত খুশি লাগেনি। ছায়া নির্জনের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে কি মেরে ফেলবে? কফির মগ রেখে ছায়াকে পাঁচকোলে করে কথাটা বলল নির্জন। কি করছেন নামান? এখানে আর চান্স নাই। কথাটা বলে এক চোখ মেরে রুমে চলে এলো নির্জন। ছায়া কি ভীষণ ভালোবাসো জানো তুমি? সেই কত বছর আগে থেকে তোমার দিকে আমার নজর। বিয়ে করব আমি তোমায়।
তা না, বিয়ে হলে ওই নির্জনের সাথে তোমার কেন হলো ছায়া? তুমি কেন হলো? একের পর এক ড্রিঙ্ক করছে আর মাতাল কণ্ঠে কথাগুলো বলছে। আদনান, গার্লস জি স্যার, চলবে।